আর এই যে সব সন্ন্যাসী। এই কতজন সন্ন্যাসী হয়েছে তোমরা? কতজন হয়েছে বলো? হিসাব হয়নি? মিনিমাম 40টা হয়েছে। বেশি হবে? বাহ, আমাদের বড় খাউনদার এসে গেছে, বড় খাউনদার। বেশি তুই একটু হাই হ্যালো বল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এটা দেখে কি চিনতে পারছো? এটা আমি চলে এসেছি ভুরকুন্ডা। আশা করছি চিনতে পারছো, এটা হচ্ছে ভুরকুন্ডা। কাল হচ্ছে আমাদের মা কালীর পুজো আর বাবা বুড়ো শিবের গাজন, সেই জন্য আজকে চলে এসেছি। এখন প্রায় বেজে গেছে কটা দেখবে, দেখো কটা বাজছে, 12:59, মানে 1টা বাজছে। আর আমি 1টার সময় কী নিয়ে বসেছি দেখো, আমি মুড়ি নিয়ে বসেছি, শসা, রসগোল্লা, কলা আর মুড়ি। যেহেতু 6টার সময় বেরোনো হয়েছে, প্রায় মনে হয় 6টা 10-15 বাজছে, সেই সময় বেরোনো হয়েছে। তো শুধু বরমশাই একটু করে দিয়েছিল ছাতুর শরবত, সেটাকেই বেরোনো হয়েছে। তারপরে এত বাসের মানে ভিড় হয়েছে আজকে, তার উপর গরম, এত লেট করেছে, মানে সেই চাপাচাপিতে আর ভিডিও করার কোনো ক্ষমতা হয়নি। আর সবচেয়ে বড় কথা, ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছিল। আর যেহেতু আমি ডান হাতে কিছু ক্যারি করতে পারি না এখনও পর্যন্ত, সেহেতু মানে এক হাতে ভিডিও করা আর এক হাতে ব্যাগ নিয়ে আসার মধ্যে নিয়ে আসাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। ওই জন্য বড়মশাই বললো যে রাস্তায় যেতে যেতে আর ভিডিও করো না, একদম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভিডিওটা শেষ করবে। তো অন্যদিন কি হয়, ভিডিওটা আমরা সকালের দিকে বাড়ি যখন আসি সকালের দিকে করার চেষ্টা করি, কিন্তু আজকের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য হয়ে গেল। আজকের ভিডিওটা আমি সকাল থেকে করতে পারলাম না, আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর 1টা থেকে। তো এইখান থেকে ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে, আর লাস্ট পর্যন্ত দেখবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এত সূর্যের তাপ প্রচণ্ড, এখন এখানে দেখাচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার। আর ওই ঘর থেকে ওই জন্য আসতে পারছিলাম না, অত রোদ বলে, কিন্তু তবু একবার এলাম। দেখো সব সন্ন্যাসী। এই কতজন সন্ন্যাসী হয়েছে তোমরা? কতজন হয়েছে বলো? হিসাব হয়নি? মিনিমাম 40টা হয়েছে। বেশি হবে? বাহ, আসো, এদিকে প্যান্ডেল হয়েছে, দেখো কত সুন্দর। এটা রাত্রিবেলা ভিডিও করবো আর দেখবে কত সুন্দর লাগছে বাবা বুড়ো শিবের আর কালী মায়ের। আরে এই যে হচ্ছে কে, এটা দেখি, এটা কে দেখি, ঠাকুর। হ্যাঁ, ওটা কি ঠাকুর? ওটা কালীমা। কালীমা তো কে বলো, তুমি বলো। হ্যাঁ, আর কালীমায়ের পাশে কি আছে? শিয়াল মামা আছে, শিয়াল মামা আছে। হ্যাঁ, আর এই যে পুটুলি বাবুকে নিয়ে যাচ্ছি আমি ওই ঘর। পুটুলি বাবু হাই বলো, হাই। কোথায় যাচ্ছিস? আমি রেডি হয়ে গেছো? কোথায় যাবে এবার? হাই বলো, হাই বলো, হাই বল। এইদিকে তাকিয়ে, এইদিকে তাকাবি তো, বলো হাই বল। ভালো আছো? এই যে সব খেতে যাবে বলে রেডি একদম। একজন বলেছে কাকিমণিকে নিয়ে একটা ভিডিও করবে, আর এই যে কোথা থেকে কাপড়টা ঝেপেছে কে জানে। আর এই যে
আর ওই যে উনি এখনো হন না, ওনার এখনো হননি, উনি এখন রেডি হতে পারেননি। সবাই বেরিয়ে পড়েছে খেতে, দেখো লাইন দিয়ে আসছে সব। তার সঙ্গে আমাদের বামুন ঠাকুরও আসছে, পুরুত মশাই। এই প্রদীপদা, তুমি হাই বলো। হাই প্রদীপ, হাই করো। এই হচ্ছে কাকুর বাড়ি, এখানে যাবো খেতে, বাড়ি এখানে খেতে যাবো, এই দিক দিয়ে আসার সময় দেখা করবো। চলো, তখন আমার ভুরকুন্ডে এসি ঠিক হয়ে গেল, কি ব্যাপার? আর এই হচ্ছে প্যান্ডেল। চলো, আমাদের বড় খাউনদার এসে গেছে, বড় খাউনদার। বেশি তুই একটু হাই হ্যালো বল। কিচ্ছু বলতে পারছিস, বৌদিও কিছু বলতে পারছিস? বৌদিও তাই। বৌদি কিছু বলে, কিছু দু চার কথা বলে। বসে থাকবে। হ্যাঁ, আর এই যে এনারা চারজন এখানে বসেছেন। এই যে কাকিমা, বড় মা, মাউ চিয়ারে নাকি এমন চাবড়াবো জানিস? লাল চিয়াল বলছে, লাল চিয়াল। আমাদের প্রথমে করেছে বেগুনি, ভাপও খাচ্ছে। লেবু সোনা, এটা টক, খেতে নেই। হ্যাঁ, এটা খাও, এটা খাও। এই যে আমি কেটে ফেলেছি আমি পাল্টে নিয়েছি, দেখে বেগুনি খাও। একটা বড় ছিল। দাও আমাকে, দাম পরে মিছি দেবো কিছু। তুমি বেগুনি খাও। এবার তোর পাত্তা বিস্কুটের পাত্তা একটু দেখা, বিস্কুটের পাত্তা একটু দেখা। যে যদি দেখি না ঘুমিয়েছে, তারপর দাঁড়াও রাখবো। আর এইখানটা একবারে সেই বলছে কেটে। তুমি সামনে দুটো একটা লক্স কেটে নেবে, বড় মা, তুমি সামনে দুটো একটা লক্স কেটে নেবে। হ্যাঁ, লোক কাটবো। আমি সপ্তাহে একদিন ছাড়াই, মাথার যন্ত্রণা হয়ে যায়। দাদা পড়ে যাবি একটা সাংবাদিক ঘুরছে। কখন এলে? এইটা হচ্ছে আমাদের রাত্রের মন্দির, সবাই রাত্রের মন্দির দেখতে এসছে, আর এ বদমাইশি করতে এসছে। আর এই যে ইনি রাত্রের মন্দির দেখছে। আর এখানে এরা কোথায় যাচ্ছে কে জানে। ছাদ থেকে নিচে এসে দেখলাম যে মায়েরা কোথায় যাচ্ছে, কিন্তু মায়েদিকে আর দেখতে পেলাম না। তাই মায়ের মন্দিরের সামনে এলাম, মানে কালী মন্দিরের সামনে এসে দেখলাম যে মায়ের মন্দিরটা সাজানো চলছে। আর এত সুন্দর বাইরে গান বাজছিল, কিন্তু গানগুলো দিতে পারলাম না কপিরাইটের জন্য। আজকে হচ্ছে পুজোর আগের দিন, ওই জন্য সব কিছু সাজানো হচ্ছে আর কি। আর এই দিকটা, যে দিকটা সাজানো হচ্ছে সেদিকটা হচ্ছে শিবের মন্দির, মানে শিবের দিক। তো পুরো মন্দিরটা দেখো, একদিকটা হচ্ছে মা কালীর দিক আর একদিকটা হচ্ছে শিবের মন্দির, মানে একসঙ্গেই আছে, কিন্তু মানে দুটো ঘরে এক মা কালী আর একটা হচ্ছে শিব। আর এই দিকটা হচ্ছে মাকে সাজানো চলছে, শেষ প্রস্তুতি মায়ের, ওই জন্য দেখো কত সুন্দর করে সাজানো চলছে। জেঠু একদম মন দিয়ে বুড়ো শিবকে সাজাচ্ছে, মা কালী সেজেছে, এখনও ডাকিনী যোগিনী বাকি আছে। আর এই দাদা ডাকিনী যোগিনীর দিকে ধ্যান দিয়েছে, আর জেঠু মন দিয়ে শিবের দিকে ধ্যান দিয়েছে। তো আর এই দিকে সন্ন্যাসীরা এখনো, মানে সবাই তো আসে না, যে কজন আছে আর কি সে কজন একটু বিশ্রাম নিচ্ছে। বদমাইশি করছিস কেন? দেখতে পেলেই তো রাত্রের কেমন সুন্দর দৃশ্য।
কালকে আরও সুন্দর হবে। এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের রাত, আর কালকে হবে কালী পুজো। কাল থেকে শুরু হবে কালী পুজো, তারপরে রাত গাজন, তারপর দিন গাজন, তারপরে হবে আশপান্না। তোমরা তো দেখতে পেলে মা কালীর মন্দির আর বুড়ো শিবের মন্দির কত সুন্দর করে সাজিয়েছে, তার সঙ্গে রাধারানী চালাও, এমনকি আরও একটা শিব মন্দির আছে, সেই চালাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আজ আর ওখানে আর ভয়েস দিলাম না, ভয়েসটা আমি পরে দেব, কারণ কি মাইক বাজছে, কপিরাইটের একটা ভয় থাকতেই পারে, থাকবেই আর কি। তো আজকে রাত্রে মা বানিয়েছে ভাত, ডাল, আলু ভাতে, সেই ভিডিওটা আর করলাম না, কারণ কি আমি এখনও এই ঘরে রয়েছি, এই ঘরে আমার কিছু কাজ আছে, যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, সেই জন্যে এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। অবশ্যই আজকে কালী পুজোর আগের দিনের রাতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।